সবাই কেমন আছো? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি রেসিপি রান্না করছি তেলাপিয়া মাছের ঝাল। দেখো, তেলাপিয়া মাছ কেটে নুন হলুদ লাগিয়ে রেখেছি, এই কাঠে জালে রান্না করছি গাইস। এখন তেল দিয়েছি কড়াইতে, তেলটা সুন্দর করে গরম হয়ে যাক, তারপরে মাছ ভাজবো। তো ঝাল করব, এখানে কেটে মশলা বেটে রেখেছি, জিরে আদা আর একটুখানি রসুন শুকনো লঙ্কা, এখানে ধনে পাতা আর কাঁচা টমেটো রয়েছে। এই দিয়ে রান্না করব, তোমরা সঙ্গে থাকো গাইস, দেখতে থাকো। তো গাইস, তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছ ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে গাইস, দেখো। তো আর কটা মাছ ছিল, আমি ভেজে নিচ্ছি গাইস, দেখো। তো দেখতো গাইস, আমি এখন ফোড়নের জন্য জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা টমেটো। কাঁচা টমেটো আর জিরেটা দিয়ে দিলাম, এটা এখন একটু ভাজা হোক। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি গাইস। তা দেখতে পাচ্ছ গাইস, টমেটোটা অলরেডি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন মশলাটা অ্যাড করে দেবো। তো আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি গাইস। তো আমি এর মধ্যে এখন শুকনো মশলা, যেটা হলুদ আর লবণ, আমি অ্যাড করব। তো আমি হলুদ দিয়ে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। তার স্বাদ মতন আমি এখানে লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন কষবো মশলাটাকে। তোমরা দেখতে থাকো গাইস, বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগে। রান্না করছি গাইস বসে এখন। তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি এখন গাইস। পুরো রান্নাটা আমি কাঠের জালে করছি। কাঠের রান্না করা খুব ভালো লাগে গাইস, খুব টেস্টি লাগে। আর মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এই যে আমার সব মাছ ভাজা হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ। একটা বাটা মাছ দিয়ে দিয়েছি, আর এগুলো সব তেলাপিয়া মাছ। তো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন জল দিয়ে দেবো। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। দেখো, আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন। তো আমি জল দিয়ে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। এখন জাল দিয়েছি, এখন জলটা ভালো করে ফুটবে, ঝোলটা। তারপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। তো আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর করে জালটা ফুটে গেছে, খুব সুন্দর করে ফুটাতে হবে ঝোলটা। খুব সুন্দর করে ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো এক এক করে। তো গাইস, আমি এক এক করে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এরকম এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দেবো। তো দেখতেই পেলে আমি সব মাছগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে ফুটবে, তারপরে এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দেবো নামানোর আগে আগে। খুব টেস্টি হয় খেতে গাইস, তোমরা এটা ভাতের সাথে খেতে পারবে, খুব ভালো লাগবে। বেঙ্গলি একটা ডিশ। তো তোমরা বাড়িতে রান্না করে খাবে, কেমন লাগবে না লাগবে আমাকে কমেন্ট করে জানাবে গাইস। তো আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে গাইস, তো আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিলাম এখন। তো গাইস, আমার মাছ রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ ঝোলটা পুরো শুকিয়ে গেছে।
তো গাইস আমার মাছটা কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। তো তোমাদের যদি ভালো লাগে এরকম জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ বাড়িতে রান্না করে খাবে গাইস, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের জন্য এত পর্যন্তই ভিডিওটা। তো গাইস টাটা, ভালো থেকো সবাই।